চায়না চুজ করার মেইন রিজন হচ্ছে আমার মনে হয়েছে যে চায়নার এডুকেশন সিস্টেমটা অনেক বেশি ডেভেলপ, এখানকার টেকনোলজি অনেক বেশি আপডেটেড। আর যেহেতু নানজিং ইউনিভার্সিটি অফ অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্স চায়নার মধ্যে 3rd র্যাঙ্কিংয়ে আছে, সো ওই ইউনিভার্সিটিটা আমার মনে হবে যে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একটা বেস্ট ইউনিভার্সিটি। দ্যাটস ওয়াই আই চুজ চায়না। আলহামদুলিল্লাহ, আমার অনুভূতি অনেক বেস্ট। এয়ার এডুকেশন অনেক ট্রাস্টেবল একটা এজেন্সি। আপনারা যে কোনো টাইমে ট্রাস্টের সাথে এসে এখানে অ্যাপ্লাই করতে পারেন। আজকে আমাদের সাথে আছে ইভান আহমেদ মারিয়া আপু। সো আপুর কাছ থেকে আমরা একটু শুনি যে ওনার সাকসেস স্টোরিটা কেমন ছিল আমাদের সাথে। আসসালামু আলাইকুম, আমি ইভান আহমেদ মারিয়া। আমি বর্তমানে নানজিং ইউনিভার্সিটি অফ অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্সে অ্যাডমিটেড আছি এবং এয়ার এডুকেশনের মাধ্যমে আমি আমার এই অ্যাডমিশনটা কমপ্লিট করেছি। আমি বিগত 3 মাস আগে এয়ার এডুকেশনে এসে আমার ফাইল ওপেনিং কমপ্লিট করি। দেন এখান থেকে আমার ভার্সিটি অ্যাডমিশন অ্যান্ড ভিসা প্রসেসিং সব কিছু অনেক স্মুথভাবে করে দেয়। থ্যাংক ইউ আপু, আপনার কথা শুনে ভালো লাগলো। অ্যান্ড আপনি আমাদের এয়ার এডুকেশনকে শুরু থেকে আসলে কিভাবে খুঁজে পেলেন? ফেসবুকে এগুলো নিয়ে অনেক খোঁজাখুঁজি করেছিলাম। দেন ফেসবুকের মাধ্যমে আমি এয়ার এডুকেশনের খবর পেয়েছি। দেন আমার আরও কিছু ফ্রেন্ড এখানে অ্যাপ্লাই করেছে। দেন সবার মাধ্যমে জানতে পেরেছি। তো আপু, ওয়ার্ল্ডের এত কান্ট্রি থাকতে, ইউরোপের এত ভালো ভালো কান্ট্রি থাকতে আপনি কেন চায়নায় চুজ করলেন? চায়না চুজ করার মেইন রিজন হচ্ছে আমার মনে হয়েছে যে চায়নার এডুকেশন সিস্টেমটা অনেক বেশি ডেভেলপ, এখানকার টেকনোলজি অনেক বেশি আপডেটেড। যেহেতু নানজিং ইউনিভার্সিটি অফ অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্স চায়নার মধ্যে 3rd র্যাঙ্কিংয়ে আছে, সো ওই ইউনিভার্সিটিটা আমার মনে হবে যে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একটা বেস্ট ইউনিভার্সিটি। দ্যাটস ওয়াই আই চুজ চায়না অ্যান্ড নোয়া। থ্যাংক ইউ আপু, দীর্ঘ সময় এয়ার এডুকেশনের সাথে থাকার জন্য এবং এয়ার এডুকেশনকে ট্রাস্ট করার জন্য। অলরেডি আমরা আপনার ভিসা এবং অ্যাডমিশন নোটিশ পেয়েছি। সো এখন আপনার অনুভূতিটা যদি আমাদেরকে একটু শেয়ার করতেন। আলহামদুলিল্লাহ, আমার অনুভূতি অনেক বেস্ট, কজ আমার ড্রিম ইউনিভার্সিটি অ্যান্ড ড্রিম সাবজেক্টে পড়তে পারছি এয়ার এডুকেশনের মাধ্যমে। ওনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস, ওনাদের জন্য আমার এত হেল্প হয়েছে সব কিছুর জন্য। এয়ার এডুকেশনকে আমি ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না, কারণ আমার যে স্বপ্নের ইউনিভার্সিটিগুলো ছিল সবগুলো এই সাধ্যের বাইরে ছিল, কিন্তু এটাই আমি অ্যাডমিট হইতে পেরেছি এয়ার এডুকেশনের জন্য। সো আপু, এর মধ্যে আপনি আপনার অ্যাডমিশন নোটিশ, ভিসা এবং পাসপোর্ট পেয়েছেন। তো আপনি পরবর্তী সময়ে যারা আছে এয়ার এডুকেশনের মাধ্যমে প্রসেস করাবে, সো সেই স্টুডেন্টগুলো সম্পর্কে আপনি আসলে তাদেরকে কি মেসেজ দিতে চাচ্ছেন? জি, নেক্সট যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য আমি অবশ্যই এটা বলতে চাই যে এয়ার এডুকেশন অনেক ট্রাস্টেবল একটা এজেন্সি। আপনারা যে কোনো টাইমে ট্রাস্টের সাথে এসে এখানে অ্যাপ্লাই করতে পারেন। এখান থেকে সব কাজ অনেক ইজিভাবে করা যায়, কোনো প্রবলেম বা হ্যাসেল নিজেদের কিছু করা লাগে না। তো সবার জন্য শুভকামনা, যাতে এয়ার এডুকেশনের মাধ্যমে চায়না বা যার যার নিজের ইঞ্জিনিয়ারিং যে কোনো সাবজেক্টে পড়তে আসার জন্য। সো ইভান আহমেদ মারিয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে ট্রাস্ট করার জন্য। তোমার বাবা মার স্বপ্ন পূরণ হোক। তুমি পরবর্তী সময় আমাদের নানজিং ইউনিভার্সিটি অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্স থেকে তোমার এআই সাবজেক্টে তুমি তোমার এইমটা কমপ্লিট করো। পরবর্তী সময় যখন তুমি ফাউন্ডেশন প্রোগ্রাম থেকে মেইন মেজরে যাবা, তখন এয়ার এডুকেশন সর্বদাই তোমাদেরকে হেল্প করবে। এবং এয়ার এডুকেশনের পক্ষ থেকে আমি ইসরাত আজকে তোমাকে অসংখ্য অগ্রিম শুভকামনা জানাচ্ছি। তোমার পরবর্তী পথ চলা অনেক সুন্দর হোক, তুমি সফলভাবে তোমার গ্রাজুয়েশন কমপ্লিট করো। আর পরবর্তী সময় যদি তোমার কোনো হেল্প লাগে, সো এয়ার এডুকেশন সবসময় তোমার পাশে আছে এবং থাকবে। সো যারা এখনও ফাইল ওপেন করেনি তারা চলে আসতে পারেন আমাদের এয়ার এডুকেশনের রাজশাহী ব্রাঞ্চ, ঢাকা ব্রাঞ্চ অথবা চট্টগ্রাম ব্রাঞ্চে। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফাইলটি ওপেন করার জন্য আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আমাদের যারা সিনিয়র কাউন্সিলর আছে তাদের সাথে কথা বলে আপনাদের ফাইলটি প্রসেস করতে পারেন। এই পুরো প্রসেসিংয়ে আমরা এয়ার এডুকেশন আছি আপনাদের পাশে। সো যোগাযোগ করার জন্য ভিডিওর উপরে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখানে আমাদের এয়ার এডুকেশনের অফিসগুলোর অ্যাড্রেস এবং নাম্বার দেওয়া থাকবে। সো থ্যাংক ইউ সবাইকে।